বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি জামাতের ঐক্যবদ্ধতা ছাড়া এই যে শহীদেরা বুকের তাজা রক্ত দিয়েছে তা কখনো সফল হবে না। জামাতের যেমন এদেশের জন্য ত্যাগ স্বীকার করেছে, বিএনপিও এদেশের জন্য গত 15 বছরে সমান ত্যাগ স্বীকার করেছে। জামাতে যেমন শহীদ হয়েছেন মীর কাসেম আলী, গোলাম আজম, সাইদি, কামরুজ্জামান মোল্লা, তেমনি বিএনপিরও শহীদ হয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী, ইলিয়াস আলী সহ আরও অনেকেই। এদেশের জন্য দুই দলই ত্যাগ স্বীকার করেছে। তাই জামাতকে ছাড়া বিএনপি এককভাবে ক্ষমতায় আসা, ক্ষমতা উপভোগ করা সেটা ঠিক হবে না। কারণ এদেশের জন্য বিএনপির যেমন ত্যাগ স্বীকার করেছে, বিএনপির লোকজন যেমন জেল খেটেছে, নিহত হয়েছে, শহীদ হয়েছে, মামলা হামলা হয়রানি শিকার হয়েছে, জামাতও ঠিক তেমনিভাবে মামলা হামলা হয়রানি নির্যাতন গুম নিহত শহীদ হয়েছেন এই দেশের জন্য। তাই বিএনপি বিএনপিকে ছাড়া জামাতের যেমন এককভাবে ক্ষমতায় যাওয়াটা ঠিক হবে না, ক্ষমতায় যেতে পারলেও যাওয়াটা ঠিক হবে না, তেমনি বিএনপিরও এককভাবে ক্ষমতায় যাওয়াটা ঠিক হবে না। এই জন্য আমি এদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে বিএনপি এবং জামাতের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। নয়তো কোনো তৃতীয় শক্তি অচিরেই এদেশের ক্ষমতা দখল করবে। আবার তখন খুনি, স্বৈরাচার, রাক্ষসী ডাইনি হাসিনা অনুসারীরা আবার গাছড়া দিয়ে উঠবে, আবার আমাদের ভাইদের হত্যা করবে। আমরা মুগ্ধ এবং আবু সাইদের রক্তকে বৃথা যেতে দেব না। আমরা বিএনপি যদি আমরা এককভাবে ক্ষমতায় যাওয়ার উপযুক্ত মনে করি, এরপরও এককভাবে ক্ষমতায় যাওয়াটা ঠিক হবে না। কারণ এদেশের জন্য জামাতের অনেক অবদান আছে, অনেক ত্যাগ আছে। আর অপরদিকে জামাত যদি মনে করে আমরা আলেমদেরকে নিয়ে এককভাবে ক্ষমতা যাওয়ার উপযুক্ত, এরপরও জামাতের এককভাবে ক্ষমতা যাওয়া ঠিক হবে না, অধিকার রাখে না। কারণ হচ্ছে বিএনপির অনেক অবদান আছে, বিএনপির ভাইরাও এই দেশের জন্য সমান ত্যাগ করেছে। অতএব যারা দেশের জন্য ত্যাগ স্বীকার করেছে তারাই একমাত্র ক্ষমতায় আসার অধিকার রাখে, যোগ্যতা রাখে। অতএব আমি একজন সাধারণ নাগরিক হিসেবে উদাত্ত আহ্বান জানাবো জামাত এবং বিএনপিকে ঐক্যবদ্ধ হয়ে এদেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করতে এবং খুনি রাক্ষসী হাসিনা, ফ্যাসিস্ট হাসিনার অনুসারীরা যেন এদেশে পুনরায় ফিরে আসতে না পারে, এদেশের ভাইদের শহীদ করতে না পারে। হাজার হাজার ভাই শহীদ হয়েছেন, প্রায় 30,000-এর উপরে ভাই, 30 থেকে 40,000-এর উপরে ভাই আহত হয়েছেন। প্রমাণ আছে আহত হয়েছে, তারা শহীদ হয়েছে। বিএনপি জামাত সমানভাবে শহীদ হয়েছে। আসুন বিএনপি এবং জামাত ঐক্যবদ্ধ হয়ে আমরা এই দেশটাকে গঠন করি। 36 জুলাইয়ের হাজারো শহীদের রক্তের যে রক্ত দিয়েছে এই দেশের জন্য, সেটাকে আমরা সবল করে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলি। আসসালামু আলাইকুম।